প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি হচ্ছে যারা অষ্টম শ্রেণী 2025 বৃত্তি পরীক্ষা দিবেন তাদের জন্য। আমি এর আগেও একটি ভিডিও তৈরি করেছিলাম অষ্টম শ্রেণী সিলেবাসের জন্য। সেখানে আপনারা প্রচুর কমেন্ট করেছেন যে অষ্টম শ্রেণীর সিলেবাসটা কখন দিবে। তাই সাম্প্রতিক সময় অর্থাৎ 14 তারিখে শিক্ষা মন্ত্রণালয় একটি আপডেট প্রকাশ করেছে। সেখানে অষ্টম শ্রেণীর সিলেবাস এবং নমুনা প্রশ্ন দেওয়া আছে। আমি আপনাদের সেই সিলেবাস এবং নমুনা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। এর আগে ভিউয়ার্স, আমার এই চ্যানেলে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা এবং সকল পরীক্ষা সংক্রান্ত তথ্য আপডেট করা হয়। পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র বৃত্তি পরীক্ষা বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামো, নম্বর বন্টন এবং প্রকাশ। দৈনিক শিক্ষা .com-এ 14 সেপ্টেম্বর 2025-এ প্রকাশিত হয়। সেই প্রকাশনাটা আমরা দেখে নিব। বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো, নম্বর বন্টন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে 4টি বিষয়ে পরীক্ষা হবে। আমরা একটু পিছনে যদি দেখি, বৃত্তি পরীক্ষা 2025 শিক্ষা বিষয়ক প্রশ্ন কাঠামো, নম্বর বন্টন প্রকাশ করা হয়েছে। এতে 4টি বিষয়ে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার 14 সেপ্টেম্বর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সেটা প্রকাশ করে এবং চিঠিতে বলা হয়েছে বাংলা, ইংরেজি, গণিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আর অংশগ্রহণের শর্ত হিসাবে সপ্তম শ্রেণীতে যারা রেজাল্টে এগিয়ে, মূল্যায়নের রেজাল্টে এগিয়ে, সেই সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অধ্যয়নরত 25% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং এটা হচ্ছে আমাদের পূর্বকথা। বর্তমানে হচ্ছে সিলেবাস এবং মানবন্টন। ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে দেখে নেব সিলেবাসটা আর মানবন্টনটা। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর যে কোনো বৃত্তি পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, আমরা ওই মানবন্টনটা আমরা একটু দেখে নিব। আপনারা একটু ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে বেশে হচ্ছে সেই আমাদের অষ্টম শ্রেণীর মানবন্টনটা। এখানে বলা হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো, মানবন্টন প্রকাশ প্রসঙ্গে। এখানে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মিলে 50-50 100 নাম্বার। সকল সংযুক্তি এখানে দেখতে পাচ্ছেন বাংলা, ইংরেজি, ম্যাথ, সায়েন্স অ্যান্ড বিজিএস। তাহলে ভিউয়ার্স, আমরা প্রথমেই দেখে নিব আমাদের মূল্যায়নের অর্থাৎ সিলেবাসটা। একটু ভিডিওটা একটু লং হচ্ছে, একটু দেখে নেবেন। এই যে আমরা জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রথমেই দেখে নিচ্ছি বাংলা বিষয়কোঠা হচ্ছে 100, পূর্ণ নাম্বার হচ্ছে 100, বহু নির্বাচনী 20 নাম্বার এবং সৃজনশীল প্রশ্নের জন্য 40 নাম্বার, বর্ণনামূলক প্রশ্নের জন্য 10, নির্মিত অংশের জন্য 30 নম্বর বরাদ্দ। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী পরীক্ষায় গদ্য 5টি, কবিতা থেকে 5টি, ব্যাকরণ অংশ থেকে 10টি, মোট 20টি প্রশ্ন করা হবে। সৃজনশীল 2টি, কবিতা থেকে 2টি, মোট 4টি সৃজনশীল থাকবে। বর্ণনামূলক প্রশ্ন, আনন্দ পাঠ থেকে 1টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। প্রশ্নের 2টি অংশ থাকবে, খ এবং খ, অর্থাৎ এই বর্ণনামূলক প্রশ্নের 2টা অংশ থাকবে। একটা খ অংশের জন্য 7 এবং খ অংশের জন্য 3, এই 2টা প্রশ্ন থাকবে। এরপরে আমাদের দেখে নেব ইংরেজি। আমাদের ইংরেজি মানবন্টনটা হচ্ছে সিন পেজেস 1, এখানে এমসিকিউ থাকবে 5টা, আনসার দ্য কোয়েশন এখানে থাকবে 5টা, গ্যাপ ফিলিং এখানে 5টা থাকবে, প্রত্যেকটার জন্য 5 পয়েন্ট। এরপরে থাকবে ভোকাবুলারি থাকবে, সিনোনিম, অ্যান্টোনিম থাকবে। আনসিন পেজে থাকবে ইনফরমেশন ট্রান্সলেশন, ট্রুপলস থাকবে, রাইটের সামারি লেখার কথা বলবে। এরপরে ম্যাচিং ওয়ার্ড। এরপরে কবিতা অংশ থেকে থাকবে, একটু ভিডিওটা থেমে লিখে নেবেন। এবং গ্রামার অংশ থেকে ফিল রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, চেঞ্জিং সেন্টেন্স থাকবে, টেন্সে এবং সেন্টেন্সে। আপনারা ভিডিওটা একটু থেমে দেখে নেবেন। আমি ভিডিওটা খুব দ্রুত শেষ করার জন্য বলছি। ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর সকল আপডেট আমার এই চ্যানেলে প্রকাশ করা হবে। আপডেটগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আমরা একটু গণিতে দেখে নেব। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্তর জন্য 20 নম্বর। এরপরে বহু নির্বাচনের জন্য 30 নম্বর। বহু নির্বাচনী প্রশ্ন পাটিগণিত থেকে 8 থেকে 10টি, বীজগণিত থেকে 8 থেকে 10টি, জ্যামিতি অংশ থেকে 6 থেকে 8টি প্রশ্ন থাকবে। সকল প্রশ্ন উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 20 নম্বর।
সৃজনশীল পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তত্ত্ব উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে 5টি সৃজনশীল উত্তর দিতে হবে। এটার জন্য 50 নাম্বার। এরপরে আমরা ভিউয়ার্স দেখে নিব আমাদের বৃত্তি পরীক্ষার নম্বর বন্টন হচ্ছে বিজ্ঞান, যেখানে 50 নাম্বার থাকবে, বহু নির্বাচনী 10, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10। এরপরে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10 নাম্বার, সৃজনশীল 3টি প্রশ্ন থাকবে 30 নাম্বার। এই হচ্ছে আমাদের বিজ্ঞান। বিজ্ঞানের সাথে থাকবে বাংলাদেশ বিশ্ব পরিচয়, এটা 50 নাম্বার, আর বিজ্ঞানে 50 নাম্বার, সব মিলিয়ে 100 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ভিউয়ার্স, এখানে 12 রিকোয়েস্ট কৃতজ্ঞতা স্বরূপ এখানে 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সকল আপডেট প্রকাশ করা হবে। পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে থাকবে বাংলাদেশ বিশ্ব পরিচয় বহু নির্বাচনের জন্য 10 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য 10 নাম্বার, সৃজনশীল প্রশ্নের জন্য 30 নাম্বার এবং সকল প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী 10টি প্রশ্নের 10 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য উত্তর দিতে হবে 10 নাম্বার, সৃজনশীল 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, এর জন্য 30 নাম্বার। এই হচ্ছে ভিউয়ার্স আমাদের 8ম শ্রেণীর সিলেবাস এবং মানবন্টন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা সম্পর্কে আপনারা একটা কমেন্ট করে যাবেন, ভিডিওটার ভালো দিক মন্দ দিক মিলিয়ে একটা কমেন্ট করে যাবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখতে এবং 8ম শ্রেণীর সকল আপডেট এই চ্যানেলে প্রকাশ করা হয়ে থাকে। আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিউয়ার্স। একটা কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কমেন্টই আমাদের উৎস। আমরা ভিডিওর পজিটিভ নেগেটিভ কমেন্টের মাধ্যমেই বুঝতে পারি। ধন্যবাদ।